স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। গাজীপুরে ভূমি অফিসে অনিয়মের অভিযোগে সব কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত। টানা ১.৫ দশক ধরে অকার্যকর খাগড়াছড়ির স্লুইস গেট, চরম দুর্ভোগে স্থানীয়রা। অস্তিত্ব সংকটে নওগাঁর মাদুর শিল্প, বাজারে রঙিন প্লাস্টিকের মাদুরের আধিপত্য। এবারে বিস্তারিত। নানা অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসক তাদের বরখাস্ত করেন। গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া জানান, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা ভূমি কর্মকর্তা সহ অন্যদের নিয়ে কাশিমপুর ভূমি অফিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত লোকজন কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির ব্যাপারে নানা রকম অভিযোগ করেন। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার পাশাপাশি চারপাশের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক ভিডিও বার্তায় এ ব্যাপারে তিনি দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন। আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি দিচ্ছে। ৫ আগস্ট ঘিরে তাদের তৎপরতা চালানোর কোনো সক্ষমতা নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। উগ্রবাদী গোষ্ঠী ও সন্ত্রাসীরা যাতে মাথা চাড়া দিতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, দেশের বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় আতঙ্কের কিছু নেই, এগুলো বিশেষ উদ্দেশ্যে করা হচ্ছে কিনা তদন্ত চলছে। এনসিপির সমাবেশে হামলার ঘটনা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। বরিশালের বাকেরগঞ্জে একটি বিস্ফোরণের ঘটনায় নারী, শিশুসহ ৩ জন গুরুতর দগ্ধ হয়েছে। পুলিশ জানায়, শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে রাখা বালু ভর্তি একটি বস্তার কাছে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৩ জন দগ্ধ হন। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে। স্থানীয়রা জানান, বালু ভর্তি বস্তার মধ্যে থাকা একটি বোমা বিস্ফোরিত হলে শাহ আলমের স্ত্রীর সন্তান ও ভাগ্নের শরীরে আগুন ধরে যায়। এ সময় তারা প্রাণ বাঁচাতে বাড়ির সামনে তুলাতলা নদীতে ঝাঁপ দেয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বরগুনায় আজ বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল 10টায় প্রেসক্লাব চত্বর থেকে বরগুনা বিদ্যুৎ অফিস অভিমুখে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর বিদ্যুৎ অফিসের সামনে শেষ হয়। সেখানে অফিস ঘেরাও করে তারা বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বরগুনার মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আগামী 7 দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছে 4 জন। গতরাতে উপজেলার মাছিমনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সম্প্রতি মাছিমনগরে অনুষ্ঠিত হজরত শাহ রাহাত আলীর বার্ষিক ওরসে মনির নামের এক ব্যক্তি তার দোকানের জন্য রাজন মিয়ার কাছ থেকে জেনারেটরের বিদ্যুৎ সংযোগ নেন। গতরাতে বিল পরিশোধ নিয়ে মনির ও রাজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মনির ও তার লোকজন পুলিশের উপর আক্রমণ করে। এই ঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। খাগড়াছড়ির দীঘি নালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। দুপুরে দীঘিনালার মেরুং ইউনিয়নের বেতছড়ি বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। এ সময় তিনি বলেন, বিএনপি জনগণের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। বিএনপির কোনো কর্মী যদি মাদক কারবারির সাথে জড়িত থাকে তাহলে বিএনপি তাদেরকে কখনো ক্ষমা করবে না এবং দায়ভার নেবে না। এছাড়াও তিনি জনসম্মুখে দীঘিনালার মাদক কারবারিদের নামের তালিকা প্রকাশ করেন। চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা ও মাকসুদুল হক চৌধুরী হত্যা ও হাটহাজারীর নুরুল আজম হত্যাকাণ্ডের প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী রায়হানের কিলিং স্কোয়াডের 2 সক্রিয় সদস্য দিদার ও আফসারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড থানাধীন শীতলপুরের শাহ আমিন উল্লাহ ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সুপার মাসুদ আলম জানান, আসামিরা দীর্ঘদিন ধরে রাউজান, রাঙ্গুনিয়া ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। এদিকে হাটহাজারীর নুরুল আজম হত্যাকাণ্ডের ঘটনায় আকিল ও আলী আকবর নামে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া জোয়ারগঞ্জে হত্যা চেষ্টার মামলায় বোরহান ও রনি নামে 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল সহ বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। টানা 1.5 দশক ধরে অকার্যকর খাগড়াছড়ির দীঘি নালার একমাত্র স্লুইস গেট। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ফলে 3 ফসলি জমি এখন 2 ফসলিতে পরিণত হয়েছে। কমে গেছে ফসলের উৎপাদন। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদী সংলগ্ন একটি খালের উপর নির্মিত এই স্লুইস গেট অনেক আগেই ধসে পড়েছে দেয়াল ও কংক্রিটের আস্তরণ, মরিচা ধরেছে লোহার বিভিন্ন অংশে। 3টি কপাটের মুখ ময়লা আবর্জনায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এতে পানি চলাচলও বন্ধ। বর্ষা মৌসুম এলেই পাহাড়ি ঢল এবং অতিরিক্ত বৃষ্টিতে নদী ও খালে বৃদ্ধি পায় পানি। তখন স্লুইস গেটটির কপাটগুলো নিয়ন্ত্রণ করা যায় না, ফলে আশপাশের নিচু এলাকা ও ফসলি জমিতে সৃষ্টি হয় দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা। বিগত প্রায় 1 দশক ধরে এই সুইচ গেটটি অকেজ অবস্থা পড়ে আছে এবং এই সুইচ গেটটির সামনের দিক দিয়ে আগে যে দিক দিয়ে পানি প্রবাহিত হতো, বর্তমানে পানিটা তার অন্য রাস্তায় চলে যায়, যার কারণে সুইচ গেটটি অকেজ হয়ে পড়ে। এখন ওই এলাকায় ধান বা অন্যান্য ফসলের পরিবর্তে চাষ করা হচ্ছে তামাক। কৃষকরা জানান, সেচ ব্যবস্থাপনা ভালো না হওয়ায় অনেকটা বাধ্য হয়েই তারা তামাক চাষ করছেন। ধান চাষে পানি দিলে আপনার ছড়ার দূরত্ব হচ্ছে প্রায় 900 ফিট দূরত্ব। এই জায়গা থেকে 900 ফিট দূরত্ব থেকে এই মেশিন দিয়ে সেচ দিয়ে ধান করে আমাদের পোষাবে না, যার জন্য এই তামাক করা। স্লুইস গেটটি মেরামতের আশ্বাস দেন এই কর্মকর্তা। এছাড়া স্থানীয়দের তামাক চাষে নিরুৎসাহিত করার কথাও জানান তিনি। চলমান প্রকল্প একটা কৃষি মন্ত্রণালয়ের পার্টনার একটি প্রকল্প চলমান আছে। তো পার্টনার প্রকল্প থেকে আমাদের ভূগর্ভস্থ সেচ নালা করার একটা সুযোগ আছে। অবশ্যই তো তামাক উৎপাদন তো আমাদের এটা তো অনুৎসাহিত পরিকল্পনা আছে। দ্রুত স্লুইস গেটটি সংস্কারের মাধ্যমে শুষ্ক মৌসুমেও চাষাবাদ সম্প্রসারণের দাবি স্থানীয়দের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। নারায়ণগঞ্জের 2500 উপজেলার একটি পুকুরে মাছ ধরতে গিয়ে জেলের জালে উঠে এসেছে একটি শটগান। সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিঙ্গারপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করে। 2500 থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম নিশ্চিত করেছেন, উদ্ধার হওয়া শটগানটি 2500 থানা পুলিশের। 2024 সালের জুলাইয়ের আন্দোলনের সময় 2500 থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে এটি একটি। নওগাঁর 100 বছরের ঐতিহ্যবাহী পাতি দিয়ে মাদুর তৈরির কুটির শিল্প অস্তিত্ব সংকটে পড়েছে।
বাজারে ক্ষতিকর রঙিন প্লাস্টিকের মাদুরের আধিপত্য আর সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে জেলার প্রাচীন এই হস্তশিল্পটি এখন বিলুপ্তির পথে। শত বছরের ঐতিহ্য মাদুর শিল্প। এই মাদুর শিল্প এখনো টিকে আছে নওগাঁর কিছু এলাকায় এবং শত বছরের ঐতিহ্যটাকে টিকে রেখেছে এখনো নওগাঁর কয়েকটি গ্রামের এই মাদুর শিল্পের কারিগররা। তবে মাদুর শিল্পের সঙ্গে যারা জড়িত তারা জানিয়েছে যে একসময় এই মাদুরের কদর থাকলেও এখন কিছুটা কমেছে প্লাস্টিকের ভিড়ের কারণে। তবে মাদুর তৈরির সঙ্গে জড়িত যেসব কারিগর রয়েছে তারা জানিয়েছে পরিশ্রমের কাজের তুলনায় মাদুর তৈরি করে তারা যে খুব একটা লাভ করতে পারছে তেমনটি নয়, কিন্তু পারিবারিক ঐতিহ্য এবং পেশাগত কারণে তারা আজ এটি ধরে রেখেছে। আমরা বিছনা মাদুলি তৈরি করি, কিন্তু প্লাস্টিকের বিছনা রংসং ওই জন্য আমাদের বেচা কিনা কম। আমাদের বিছনাগুলো তৈরি হচ্ছে কিন্তু বিক্রি মূল্য দামে পাওয়া যাচ্ছে না। 50-60 বছর পার হয়ে গেছে করতেছি, কিন্তু আমাকে যে কাজ করি সে কাজ অনুযায়ী আমাকে মর্যাদা আসে না। বছরের 6 মাস আমাদের এই মাদুরিটার মূল্য একেবারেই কম সীমিত থাকে। 4 মাস আমরা একটু মূল্যটা বেশি ভালোভাবে পাই, আর বাদ বাকি সময়টা আমাদের বসে থাকতে হয়। আমাদের মাদুরি বিক্রি করে এই টাকা দিয়ে আমাদের সংসার কোনো রকমে চলে। আগে হয়েছিল প্রচুর ব্যবসা হয়েছিল আগে, এখন একটু ডালছি যেটা খারাপ। তারপরে ওই করি কয়েকদিন থেকে ব্যবসা করি, সেই ক্ষেত্রে আমরা আজকে কি আছি কোনো রকম। সরকার যদি আমাদের কিছু যদি হেল্প করে, মন করো যত মন করো ব্যবসায়িক আছে বা যারা আবাদ করে তাদের যদি লোন টোন দেয়, সরকার যদি এই শিল্পটির দিকে নজর দেয় এবং এই মাদুরটাকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যদি চালান করা সম্ভব হতো, তাহলে এই মাদুর তৈরি করে কারিগররা পারিশ্রমিকটা ভালো পেত। নতুন উদ্যোক্তাদের মাধ্যমে এই মাদুরটি আরো বিস্তার লাভ করত। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। দৃষ্টি প্রতিবন্ধী রাজশাহীর শামসুদ্দিনের জীবন চলছে লড়াই করে। কারো উপর নির্ভর না করে কাগজের ঠোঙা বানিয়ে উপার্জন করছেন তিনি। এর মাধ্যমে বেশ কয়েকজনের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। দৃষ্টি প্রতিবন্ধী শামসুদ্দিন বোঝা হতে চাননি সন্তানদের, বেঁচে আছেন লড়াই করে। পরিশ্রম আর আত্মবিশ্বাসকে পুঁজি করে আয়ের পথ খুঁজে নিয়েছেন তিনি। কাগজের ঠোঙ্গা বানিয়ে চলছে তার জীবন সংগ্রাম। চোখের ছানি অপারেশনের পর 2 চোখের আলো হারান শামসুদ্দিন। শামসুদ্দিনের বাড়ি রাজশাহীর পবা উপজেলার হরগ্রাম ইউনিয়নের অচিন্তলা গ্রামে। প্রতিদিন কয়েক কিলোমিটার পথ হেঁটে পরিত্যক্ত কাগজ ও বই সংগ্রহ করেন তিনি। সেই কাগজ দিয়ে নিজ হাতে তৈরি করেন ঠোঙ্গা। 2018 সালে এক জটিল রোগে আক্রান্ত হয় শামসুদ্দিনের 2 চোখ। এরপর আর ভালো হয়নি তার চোখ। 2 চোখ হারানোর পর তিনি হারান তার বাবা ও স্ত্রীকে। আমার দ্বারা যেন মানুষের কর্মসংস্থান হয়, কারণ আমি পর হাত পেতে ভিক্ষা করার চাইতে আমি নিজে কিছু করতে চাই। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যদি আমি কর্ম করে খাওয়ার চেষ্টা করি, আমি চাই সরকার থেকে আমাদেরকে কিছু সাপোর্ট করুক। আমি তো একজন মানুষ, আমি সমাজের কেন বোঝাই থাকবো, আমি কর্ম করে খাবো। নিঃসঙ্গ শামসুদ্দিন সন্তানদের সংসারের বোঝা হতে চাননি। কাগজের ঠোঙ্গা বানানোর কাজে তাকে সহায়তা করছে বেশ কয়েকজন কর্মী। এতে তারাও স্বাবলম্বী হয়েছেন। বাসায় বসে কাজ করে, ব্যবসা করে, কারোর কাছে হাত পাতি না, সেটাই তো ভালো। আমার ভাসুরের কাগজ আমরাই করি, আমরা করে শুকিয়ে গুছিয়ে দিই। উনি বাজার এলাকায় ফোন দেয়, দিয়ে কাগজে রিক্সাতে ডাকে নিয়ে যায়। আর কোনো সমস্যা না। আর অচল মানুষ হিসাবে নিজেরটা নিজেই করে সচেতন করে চলতে পারে। ওনাই কর্ম করেই খাই। অন্ধ মানুষ 5 কেজি 4 কেজি 3 কেজি মানে যেদিন যেমন পায় সেদিন সেমন করতে পারি। নিজে অন্ধ হয়েও অন্য পরিবারে আলো ফোটাচ্ছেন শামসুদ্দিন, তাই তাকে নিয়ে গর্ব করেন এলাকাবাসী। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক। ইরানে ভয়াবহ হামলার ঘোষণা দিয়ে পিছু হটলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন দ্রুত চুক্তির শর্তে ইরান ও পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের অনুরোধে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে অস্ত্রের মজুত কমে আসায় তেহরানের সঙ্গে আলোচনা চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ABC নিউজ এমন খবর দিয়েছে।
আবারও কঠোর হামলার ঘোষণা স্থগিত করে শান্তির পথে হাঁটলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন হামলার সম্ভাব্য ব্যাপকতা টের পেয়েছে ইরান, সে কারণে তারা হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছে। আশেপাশের দেশে ওয়াশিংটনের মিত্ররাও একই অনুরোধ করেছে। তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন বলছে অন্য কথা। হোয়াইট হাউসের একাধিক সূত্রের বরাতে তারা জানিয়েছে গোলাবারুদের মজুদ ফুরিয়ে যাওয়ায় হামলার ঝুঁকি নিতে চাইছেন না ট্রাম্প। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর হামলা না চালানোর সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। ওই বৈঠকের সম্ভাব্য সামরিক পদক্ষেপ, কূটনৈতিক প্রচেষ্টা এবং সেসব সিদ্ধান্তের সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন জ্যেষ্ঠ কর্মকর্তারা। বৈঠকে ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তিনি বলেছেন, হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ আরও কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই সামরিক পদক্ষেপের পরিবর্তে ট্রাম্পকে আলোচনার পথে এগোনোর পরামর্শ দেন কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে গোলাবারুদের ঘাটতির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনের চেয়েও বেশি মজুত রয়েছে পেন্টাগনের। আমাদের কাছে প্রয়োজনের চেয়ে বেশি গোলাবারুদ রয়েছে, সব ধরনের অস্ত্রের মজুতও আছে। আমাদের কাছে এত অস্ত্র রয়েছে যা বাস্তবে কখনোই পুরোটা ব্যবহার করতে হবে না। তবে আমি চাই আমাদের মজুদ আরও বাড়ুক। মজুদ কমার কথা কিছুটা স্বীকার করে ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ দেওয়ায় এমনটি হয়েছিল। আমি দায়িত্ব ছাড়ার সময় আমাদের গোলাবারুদের মজুদ ছিল পরিপূর্ণ। আমি যখন ওবামা প্রশাসনের পর দায়িত্ব নিই তখন পর্যাপ্ত গোলাবারুদ ছিল না। পরে আমি সেই মজুদ গড়ে তুলি, কিন্তু আমি দায়িত্ব ছাড়ার পরই সেখান থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ ইউক্রেনে পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প বর্তমানে রেকর্ড অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। তাদের একজন ডেনমার্কের পাইলট এবং অন্যজন গ্রিসের ফায়ার সার্ভিসের কর্মকর্তা। গ্রিসের রাজধানী এথেন্সের প্রায় 65 কিলোমিটার পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। দ্বিতীয় হেলিকপ্টারে থাকা যুক্তরাজ্যের এক পাইলট ও গ্রিসের আরেকজন সমন্বয়কারী কর্মকর্তা বেঁচে গেছেন। দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায় একটি বেল হেলিকপ্টার অন্যটির প্রোপেলারে আঘাত করে। এরপর একটি হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং সেটি গিরিখাতে গিয়ে পড়ে। অন্য হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। খেলার খবর। টিকে থাকতে নয়, অস্ট্রেলিয়ায় ভালো কিছু করতে চায় বাংলাদেশ। সেখানে পৌঁছে প্রথম দিন অনুশীলন করেছে টাইগাররা। 5 আগস্ট পর্যন্ত অনুশীলনের পর ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। পরে আবার 2 দিন অনুশীলন করবে তারা। চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি নাহিদ রানা ও শরীফুল ইসলামদের। অনিশ্চয়তা থাকলেও শেষ মুহূর্তে দলে জায়গা পেয়েছেন চোট থেকে সেরে ওঠা অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার লিটন দাস। প্রথম টেস্টের আগে ফিটনেস টেস্টে ভালো করলে একাদশে থাকতে পারেন তিনি, না হলে দ্বিতীয় টেস্টে তাকে দলে নেওয়ার চিন্তা টিম ম্যানেজমেন্টের। 13 আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট, আর 22 আগস্ট ম্যাকায়ে শুরু হবে দ্বিতীয় টেস্ট। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গাজীপুরে ভূমি অফিসে অনিয়মের অভিযোগে সব কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত। টানা 1.5 দশক ধরে অকার্যকর খাগড়াছড়ির স্লুইস গেট, চরম দুর্ভোগে স্থানীয়রা। অস্তিত্ব সংকটে নওগাঁর মাদুর শিল্প, বাজারে রঙিন প্লাস্টিকের মাদুরের আধিপত্য। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।